সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকে একটি তাজা গোলাপ আপনাদের মাঝে হাজির করেছি। এই আপুর মুখ থেকে আমরা অনেক কথা শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ রাখছে। আচ্ছা, আপু কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমি কি পাশে থাকে নাকি থাকে না? না, স্বামী চলে গেছে। আপনাদের এদিকে স্বামী চলে গেছে? হুম। বিয়ে কি প্রেম করে করছিলেন? না, বাবা মার পছন্দ। আচ্ছা, কতদিন ধরে স্বামী ধরে আপনি? আছি 2 বছর ধরে। 2 বছর ধরে স্বামীর সাথে। হুম। এতদিন পর আপনি সিদ্ধান্ত নিলেন যে বিয়ে করবেন? একটা বাচ্চা আছে, যে বাচ্চার ভবিষ্যতের কথা ভাইবা এর জন্য সিদ্ধান্ত নিলাম। একটা বাচ্চা আছে? হুম। এই বাচ্চার ভবিষ্যতের চিন্তা ভাবনা করে বিয়ে শাদী করতেছেন? হুম। কোনো কাজে জড়িয়ে আছেন? আছি, মিশিং এর কাজ করি কারখানাতে। মেশিনের কাজ করেন হুম। কারখানাতে না? ঘরে কি আপন মা না সৎ মা? না, মা বাবা কেউ নেই, খালার কাছে থাকি। সবার কাছে থাকেন? তো হুম। বিয়ে কি মানে ফালাই দিয়েছিল? না, মা দিছিল, বাবা মারা গেছে, মা দিছিল বিয়ে। বাবা মারা গেছে, মা দিয়েছিল। হুম। শেষ পর্যন্ত বিয়েটা টিকে নেই না? না, ঠিক নাই, ছেলে ভালো না। ছেলে ভালো না? না। এখন কি বিয়ে শাদী করবেন আপনি শিওর? হ্যাঁ, আমি বিয়ার জন্যই আইছি ভিডিওর ভিতরে। অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে, এরা যদি বিয়ে করতে চায় আপনারা রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। তাই? হুম। আচ্ছা, আপনার ছেলে সন্তান হবে ইনশাল্লাহ আরো? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ হবে। আচ্ছা, লেখাপড়া করতে পারছেন কিছু? হ্যাঁ, 5 পর্যন্ত পড়ছে। কয় ভাই বোন আপনারা? আমার ভাই বোন বলতে ছোট একটা বোন আছে। আপনার নামটা জানতে পারবো নাকি? হ্যাঁ, আমার নাম আশা। আশা আপু না? আশা। আচ্ছা, আশা আপু, এখন আপনাকে যদি বিয়ে করার জন্য অনেক ছেলেরা কিন্তু আপনাকে সাথে যোগাযোগ করবে। সবার সাথে তো মনে করেন বিয়ে বসা সম্ভব না। তো যাচাই বাছাই করে হুম। বুঝে শুনে বিয়ে সাথে বসতে হবে। জীবনে প্রথম একবার ধোঁকা খেয়েছেন না, হ্যাঁ। আর তো ধোঁকা খেতে চান না। না, আর খাইতে চাই না। এমন একটা মানুষ চাই যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, তার সেবা করতে চাই। এরকম একটা ছেলে পেলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, সে বয়স্ক হোক আর কম বয়সী হোক, তাতে সমস্যা নেই, মন সুন্দর হইতে হইবে। রান্না বান্না করতে পারেন তো? ইনশাল্লাহ। সব থেকে ভালো রান্না করেন কি আপনি? সব থেকে ভালো রান্না করতে পারি বিরিয়ানি। বিরিয়ানি? মাশাআল্লাহ, আসলে বিরিয়ানি এমন একটা জিনিস আছে, না দিলে খাওয়া যাবে না, কি বলেন? হুম। না, বিরিয়ানির ভিতরে তো মজা আছে, টেস্ট আছে, সেন হইলে তো সবারই মন চায় যে খাই। তাই? হুম। লবণ যদি না দিয়ে বিরিয়ানি খাওয়া যাবে? না, লবণটাই তো মেন, সব খাবারের মেইনই খাবার হইলো লবণ। লবণ ছাড়া কোনো কিছু মজা লাগে না। না। নারীর জীবনে সব থেকে মূল্যবান জিনিস কি জানেন আপনি? এখন বর্তমানে জানতাছি যে পুরুষ, নারীর জীবনে সব থেকে চলার মূল্যবান পথে জিনিস একটা পুরুষ দরকার। পুরুষ। নাহলে নারীর কোনো দাম নেই। দাম ঠিক নেই। না? এই হ্যাঁ। যে রাস্তাঘাটে হাঁটেন, মানুষ নানান কথা বলে না? হ্যাঁ, বলে তো, বলে বুঝলাই তো একটা সঙ্গের সাথে দরকার। এতদিন পর বুঝতে পারছেন যে আসলে নারী ছাড়া পুরুষ চলতে পারে না। ধনী হুম। বলবো সবারই ভাবি হয়ে দাঁড়ায়। ঠিক না? হুম। হুম। আচ্ছা। লেখাপড়া তো মোটামুটি করতে পারেন না বললেন যেটা। 5 পর্যন্ত করছি। 5 পর্যন্ত লেখাপড়া করছেন। এখন জীবন সঙ্গী আপনার অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ। আচ্ছা, বয়স্ক পুরুষ হলে আপনার সমস্যা নেই। তার মনটা ভালো থাকতে হবে। হ্যাঁ। হ্যাঁ। এটা আপনার কথা না? হ্যাঁ, এটাই আমার রাত্রের কথা। বেলা স্বামী কোন জিনিস হাতে করে নিয়ে আসলে আপনি সবথেকে বেশি খুশি হবেন? আমার স্বামী তো ছিল যে সে তো কিছুই আনে নাই কখনো। আচ্ছা, এখন মনের মতন স্বামী হইলে একটা চকলেট আনলেই যথেষ্ট। কারেক্ট। মনের মতো স্বামী হলে একটা চকলেট আনলেই যথেষ্ট। অনেক মেয়েরা দেখছি কি ওই যে স্বামী বাসায় আসার সাথে সাথে ঝগড়া করে। আপনি আবার ঝগড়া-টগড়া করবেন না স্বামীর না, সাথে? ঝগড়া করার প্রশ্নই তো উঠে না, যদি সে ভালো হয়, মন ভালো হয়, তাই? ঝগড়া করার কোনো প্রশ্নই ওঠে তাইলে না। ওই যে হ্যাঁ। যারা দেখি যে মেয়েরা ঝগড়া করে তাদের স্বামী ভালো না নাকি? এখন তা আমি তো বলতে পারি না ভাইয়া। আচ্ছা, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। তাহলে আপনার জীবন বৃত্তান্ত আমরা জেনে গেলাম। আর আপনার সাথে অনেক মানুষ যোগাযোগ করবে, ঠিক আছে? হুম।